অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো তোমরা যারা 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার রুটিনটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমাদের পরীক্ষার রুটিনটা তোমরা ভালো করে দেখে নাও, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো তুমি জাস্ট কয়েকদিন পরে ট্যালেন্ট পুল বৃত্তি কিভাবে তুমি পাবে, অর্থাৎ তোমার বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুল বৃত্তি তুমি কিভাবে পেতে পারো সে বিষয়ে কথা বলবো আজকের এই দেওয়ার মাধ্যমে। অর্থাৎ তোমাদের এই রুটিনটা আমি অবশ্য বলে দিব, এবং তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিজের কাছেও রাখতে পারো, এবং তুমি কম্পিউটারের দোকান থেকে বের করে নিজের কাছে রাখতে পারবে। তো এখন তোমাদেরকে বলবো আমি কিভাবে তুমি প্রস্তুতি নিলে তুমি ট্যালেন্ট পুল বৃত্তি 100% ট্যালেন্ট পুল বৃত্তি তুমি নিশ্চিত করতে পারবে। অর্থাৎ তুমি অবশ্যই ট্যালেন্ট পুল বৃত্তিটা তুমি কিভাবে পাবে সে বিষয়ে কথা বলবো আমি এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা সবাই দেখবে, যাতে করে তোমাদের অনেক উপকৃত হয়। আর তোমাদের সহপাঠী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে, বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে, যাতে আমাদের সকল বিষয়ের সাজেশন ক্লাসগুলো এবং তোমার বৃত্তি পরীক্ষা সম্পৃক্ত সকল বিষয়গুলি তোমরা যাতে সবার আগে জানতে পারো। তো তোমাদেরকে বলে রাখি, 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি হচ্ছে এটা। এই রুটিনটা প্রকাশ করেছে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নের সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময় পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এখানে তোমাদেরকে রুটিনের উপরে বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের যে সময়টা নির্ধারণ করা হয়েছে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য, সেই সময়টা চাইলে কিন্তু পরিবর্তনও হতে পারে। অর্থাৎ তোমাদের যেই এই রুটিন প্রকাশ করছে এই টাইমেই যে পরীক্ষা হবে এরকম কোনো কথা না, এই সময়টা পরিবর্তনও কি হতে পারে। তো দেখা যাক, তোমাদের মূলত পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, ঠিক আছে। আর এখানে বিষয় কোড দিয়েছি, তারিখ দিয়েছি। যেমন তোমাদের সর্বপ্রথম যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা এখানে হচ্ছে বাংলার বিষয় কোড হচ্ছে 101। এটা হবে 21 তারিখ 12 মাস 2025 রবিবার, অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখে, ঠিক আছে। ডিসেম্বরের 21 তারিখে কিন্তু রবিবারে তোমাদের সর্বপ্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বাংলা। তারপর আসা হচ্ছে ইংরেজি, যেটা হচ্ছে 107 বিষয় কোড। আর এই পরীক্ষাটা হবে ডিসেম্বরের 22 তারিখ 12 মাস 2025 সোমবারে। তারপর গণিত পরীক্ষা হবে, গণিত পরীক্ষার বিষয় কোড হচ্ছে 160। আর এই পরীক্ষাটা হবে 23 তারিখ 12 মাস 2025 মঙ্গলবার। তারপর হচ্ছে বিজ্ঞান সর্বশেষ পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে বিজ্ঞান। আর বিজ্ঞান পরীক্ষার বিষয় কোড হচ্ছে 117। আর এই পরীক্ষাটা হবে 24 তারিখ 12 মাস 2025 বুধবার। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের এই রুটিনটা এই অনুযায়ী কিন্তু হবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এখন বিশেষ নির্দেশনাবলীগুলো দেখাবো। তো বিশেষ নির্দেশনাবলীর মধ্যে এখানে 5টা নির্দেশনাবলী আমি লিখে নিচ্ছি। এগুলো হচ্ছে যে, এগুলো আমি না, এখানে হচ্ছে তোমাদের একদম মানে কি জুনিয়র বৃত্তি পরীক্ষা যারা নেবে কর্তৃপক্ষ থেকে, এগুলো হচ্ছে জাস্ট আমি এভাবে তুলে নিছি। পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের একদম মিনিমাম 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে। তারপর 2 নম্বর, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3 নম্বর, পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 7 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। 4 নম্বর হচ্ছে, পরীক্ষার্থীগণ তাদের নিজ উত্তরপত্র ও MR ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র বাস করা যাবে না। 5 নাম্বার, পরীক্ষার্থীগণ পরীক্ষার হলে বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আবার তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেছো, কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা কিন্তু নিষেধ, ঠিক আছে। তাহলে এখানে আমি এই 5 নাম্বার দ্বারা বোঝা যাচ্ছে যে পরীক্ষার্থীগণ
পরীক্ষা হলে বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবে। 6 নম্বর, কেন্দ্র স্থিত পরীক্ষা চলাকালীন সময়ে ব্যক্তি পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রিক ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো কি করতে পারবে না, সেগুলো নিতে পারবে না। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তোমাদের জন্য সকল বিষয়ের উপর সাজেশন সাজিয়েছি এবং সকল বিষয়ের উপর সাজেশন দিচ্ছি। যেই সাজেশনগুলো তুমি পড়লে ইনশাল্লাহ তুমি হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি পরীক্ষায় অবশ্যই ভালো কিছু করতে পারবে। এবং তোমাদের জন্য আমাদের যে প্রত্যাশা সেটাও হচ্ছে আমরা চাই তোমরা যারা সত্যিকার অর্থে পড়াশোনা করতেছো এবং সত্যিকার অর্থে তোমরা যারা সাজেশন ভিত্তিক পড়াশোনা করতেছো, কষ্ট করতেছো, তোমরা অবশ্যই ট্যালেন্ট পুল বৃত্তি পাবে, এটা আমাদের বিশ্বাস। তবে তোমাকে হচ্ছে যা তা পড়লে হবে না, তোমাকে অবশ্যই সাজেশন ভিত্তিক পড়তে হবে। এই কারণেই আমরা তোমাদের জন্য তৈরি করেছি সকল বিষয়ের সাজেশন পিডিএফ, অর্থাৎ তোমাদের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের সাজেশনগুলো তোমরা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। আমাদের কাছ থেকে কিভাবে সাজেশন নেবে সেই বিষয়ে একটু কথা বলি তোমাদেরকে। তো আমাদের কাছ থেকে সাজেশন নেওয়ার নিয়মটা একদমই সহজ। আমরা কিন্তু এখানে তোমাদের জন্য আমাদের নাম্বার দেখো, এখানে সব কিছুই দিয়ে দিছি। এটা একটু এখানে দেখো, আমাদের সাজেশন নিতে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। মাত্র 300 টাকায় তোমরা আমাদের কাছ থেকে সকল বিষয়ে তোমাদের জন্য যা যা তৈরি করা হয়েছে সব কিছুই পেয়ে যাবে, যেখানে তোমার বাংলা, ইংরেজি, গণিত, তারপর ঠিক আছে বিজ্ঞান আর অন্যান্য বিষয় যেগুলো হচ্ছে যে কয়েকটা বিষয় হচ্ছে তোমার হচ্ছে কি বৃত্তি পরীক্ষায় অবশ্যই বৃত্তি পরীক্ষা হবে, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের কাছ থেকে মাত্র 300 টাকায় সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড দ্য ইউনিক অনলাইন ক্লাস 01 লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল পাওয়া যায়। তারপর হচ্ছে ইউনিক অনলাইন ক্লাস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো এখন কথা হলো যে তোমাদের যাদের সাজেশন লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, জুনিয়র বৃত্তি পরীক্ষা লিখে অথবা 8ম শ্রেণী লিখে মেসেজ করলেও আমরা বুঝতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা সাজেশন নিতে পারো 300 টাকায়, অথবা তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কোর্স কিন্তু একদম পরীক্ষার 10 দিন আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কোর্সে ভর্তি চলবে, কারণ হচ্ছে আমরা কিন্তু এমনভাবে পড়াচ্ছি বা এমনভাবে দৌড়ে দিচ্ছি, যেগুলো আমরা পড়াচ্ছি বা দৌড়ে দিচ্ছি সেগুলো যদি একজন শিক্ষার্থী ভালো করে আয়ত্ত করতে পারে, এবং আমাদের কোর্সে ইংলিশ, ম্যাথ এই সব কিছু সমস্ত কিছু আমরা ক্লাস নিব। তো এগুলো যারা হচ্ছে ভালোভাবে আয়ত্ত করতে পারবে, পড়তে পারবে, ইনশাল্লাহ অবশ্যই ট্যালেন্ট পুল বৃত্তি পাবে। আর আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে আমাদের কোর্সে ভর্তি করাচ্ছি, কারণ আমাদের কোর্সে হচ্ছে যা পড়াবো তার উপর আমরা কিন্তু মডেল টেস্ট পরীক্ষা নিব। সেই মডেল টেস্ট পরীক্ষায় আমরা বলে দিতে পারবো কারা বৃত্তি পাবে, কারা বৃত্তি পাবে না। কারণ হচ্ছে যে আমরা মডেল টেস্ট নেওয়ার মাধ্যমে আমরা অবশ্যই এটা নিশ্চিত করব যে সে অবশ্যই বৃত্তি পাবে কি পাবে না। তো আমাদের কোর্সে কিন্তু ভর্তি হলে একটাই মানি ব্যাক গ্যারান্টি, যদি আমাদের কোর্স করার পরে আমাদের গাইডলাইন মেনে চলার পরে আমরা যা দিব তা পড়ার পরে যদি একজন শিক্ষার্থী ট্যালেন্ট পুল বৃত্তি না পায়, তাহলে অবশ্যই সেই তার টাকা ফেরত পাবে। তো তোমরা যারা অ্যাড হতে চাও, আমাদের কোর্সে অ্যাড হতে চাও অথবা সাজেশন নিতে চাও, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে।